হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন আছি ঢাকা মিরপুর রাজধানী 1 নম্বরে জুটগড়ে। এখানে অনেক অসহায় নারীরা কাজ করে জুটগড়ে জীবিকা নির্বাহ করছে। আমি এক অসহায় এক আপার কাছে তার জীবনের গল্প শুনবো, এটা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি, কি করছেন আপা? কাজ করতেছি। ও, আমার নাম কি? নাম সুমি বেগম। সুমি বেগম। ও, আপনি পরিবারে কে কে আছে? পরিবারে আমার দুটা মেয়ে আছে, একজন 17 বছর বয়স আর আরেকজন 10 বছর বয়স। ও, উম, মেয়ে কি বিয়ে দিছেন একজন? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো। আপনি এখানে কাজ করছেন কত বছর ধরে? এই 2-2.5 বছর ধরে। ও, এখানে কাজ করছেন আপনার জীবনের জীবিকা নির্বাহ করার জন্য, তাই তো? হ্যাঁ, অনেক খুব অসহায় মধ্যে চলছেন, তাই না? হ্যাঁ। ও, আপনার পরিবারে ভাই নেই, তাই তো? ভাইয়ে ছিল, ভাইয়ে থাকলো কি, ভাইয়ে খুব অসুস্থ, তার হাত পা ভাঙ্গা, পায়ের রিক্সা চালা, এখন বর্তমানে নাই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তাহলে আপনি তো অনেক খুব কষ্টের মাঝে আছেন। হ্যাঁ, আর আপনি যে মেয়েকে বিয়ে দিছেন, মেয়ে কি ভালো করে দিছেন নাকি অবস্থা খারাপ না ভালো? না, অবস্থা ভালো না। আর ছোট মেয়ে কি করে? ছোট মেয়ে বাসা। আচ্ছা, আপনি যে কাজটা করেন, এটা কি আপনি কি চলতে পারেন? সংসার কি ঠিক মতো চলে? এই মোটামুটি ও, চলার মতন। আর কি চলতে। ও, দিন আনেন দিন খান, এটাই তো। হ্যাঁ, ও, আচ্ছা আচ্ছা। না, আমি আসছি আপনাদের এখানে, ওই যেখানে কাজ করেন জুটঘর, অনেক অসহায় নারী, অনেক অসহায় যারা মানুষ আছে তারা অনেক কিছু করে। এখন কাজ করে খাইলে এটা খারাপ কিছু না। হুম, কাজ করে খাইলে এটা সবচেয়ে বড় ধর্ম। ঠিক আছে। এখানে আপনি যে কাজ করেন, আপনি কেমন লাগছে এখানে কাজ করতে? ভালো লাগতেছে। ও, এমনি কষ্ট হয় না, খারাপ লাগে না? হ্যাঁ, কষ্ট লাগলেও তো করার কিছু নেই। ও, আচ্ছা, ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। কিন্তু কথা হচ্ছে কি, আপনি যেহেতু কষ্টের মাঝে আছেন, এখন আপনি এমনি কোনো কিছু চাওয়া পাওয়া আছে দেশের মানুষের কাছ থেকে? দেশের মানুষের যদি অসহায় মানুষে কোনো কিছু সাহায্য করে, তাহলে আর কি একটু চলতে ভালো হয়, এই আর কি। দর্শক ভাইয়া দেখেন, এখানে খুব অসহায় মানুষটা কাজ করছে, অসহায় নারী, বিশেষ করে নারীরা, তারা জুট ঘরে কাজ করে জীবিকা নির্বাহ করে। তাদের পাশে দাঁড়ানো কেউ নেই, একমাত্র তাদের এটাই সম্বল, এই কাজ করে দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে বেঁচে থাকা। এখন যদি আপনাদের যদি ভালো লেগে যায় তাদের জীবনের গল্প কাহিনী কতগুলো, আপনারা অবশ্যই তাদের পাশে থাকবেন, তাদের একটু সাহায্য করবেন, তাদের হাত বাড়িয়ে দেবেন হেল্প করার জন্য। এটাই আপনাদের চাওয়া। বুঝতে পারছেন? যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, আর তাদের এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। এটাই আপনাদের চাওয়া, আর কিছু চাওয়া নেই। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।